মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উপস্থিত প্রাক্তন এবং বর্তমান শিক্ষক মন্ডলী, মঞ্চে উপস্থিত প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে যথাস্থানে আমার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি এই রজত জয়ন্তী বর্ষের উদযাপন কালে আমি দু একটি কথা বলছি। এই রিম্পা স্টাডি সেন্টারের প্রথম জন্ম হয়েছিল 2000 সালে এবং প্রথম থেকে আমাদের এই সেন্টারের যিনি কর্ণধার ছিলেন মাননীয় বিশ্বনাথ রাম, তিনি কিন্তু এটিকে খুব শক্তপোক্ত করে হাতে ধরে গড়ে তুলেছিলেন এবং তার ছায়া আজকের দিনে আমাদের দীপঙ্কর রাম সেটা কিন্তু পূর্ণ মাত্রায় ধরে রেখেছে, দীপঙ্কর বিশ্রাম পূর্ণ মাত্রায় ধরে রেখেছে। তার জন্য আমি তাকে প্রথম সাধুবাদ জানাই। শুধু তাই নয়, এই স্টাডি সেন্টারে যথেষ্ট সুনাম আছে এবং আগামী দিনে আরো ছড়িয়ে পড়ুক, এটা আমি চাই। এবং এই বক্তব্যের প্রাক্কালে আমি বিশিষ্ট মনীষী স্বামী বিবেকানন্দের একটি স্পিচ না বলে থাকতে পারছি না। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান। শিক্ষার মূল লক্ষ্যই হলো ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটানো। সুতরাং সেটাই যদি মূল চাবিকাঠি হয়, সেই মূল মন্ত্রকে হাতিয়ার করে আমার মনে হয় কোনো ছাত্রছাত্রী যদি প্রথম থেকে তার নিজের উদ্যম নিয়ে লাগে যে আমি জীবনে এইটা হতে চাই, সে কিন্তু হতে পারবে বলে আমি অন্তত আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমি পরীক্ষা করে দেখেছি। কারণ আমিও একটা সময় বেকার অবস্থায় ছিলাম এবং বেকারত্বের কি জ্বালা যন্ত্রণা সেটা বেকাররা ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না। সুতরাং আজকে আমি চাকরি পেয়ে গেছি বলে আমি ভাববো যে বিরাট কিছু একটা হয়ে গেছি, তা নয়। পুরোটাই কিন্তু কঠিন পরিশ্রমের মাধ্যমে আসা সাফল্য এবং একাধিক চাকরি আমি পেয়েছি। যদিও বর্তমানে আমি গ্রাম পঞ্চায়েত লেভেলে চাকরি করি, এছাড়াও ওই পিএসসি দিয়ে একটা চাকরি পেয়েছিলাম, আমি জয়েন করিনি। এসএসসির যেটা আপার প্রাইমারি তাতেও আমি কোয়ালিফাই করেছিলাম। তো যাই হোক, পারিপার্শ্বিক অবস্থা তো ভালো নয়, যে কারণে চাকরির দরজা পশ্চিমবাংলায় একেবারে বন্ধ হয়ে গেছে। তো এই অমানিসা নিশ্চয়ই একদিন কাটবে। সুতরাং আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে ও তো বেকার হয়ে ঘুরছে, ও বেকার হয়ে ঘুরছে, কি হবে পড়াশোনা করে? না, পড়াশোনার একটা আলাদা গুরুত্ব আছে। তুমি যদি ঠিকমতো লেখাপড়া বা পড়াশোনা শেখো, তাহলে কিন্তু তোমার বাস্তব জীবনে খালি চাকরি নয়, তুমি যদি ভালো ব্যবসা করতে চাও বা বাইরে কোথাও যেতে চাও, তোমার যে ফরওয়ার্ডনেস, তার জন্য কিন্তু এডুকেশন মাস্ট দরকার একদম। এবং একটা এডুকেটেড পারসন যেভাবে অন্য একজন পার্সোনালিটি বা ব্যক্তিত্বের সঙ্গে ব্যবহার করবে, আমি মনে করি অন্য একজন অশিক্ষিত বলবো না, কম শিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষ তিনি কিন্তু সেইভাবে তার সঙ্গে পেরে উঠতে পারবেন না। এটা কিন্তু খুব বাস্তব এবং এটা কিন্তু দরকার। সুতরাং আমি আজকের দিনে যারা এই কোচিং সেন্টারের শিক্ষক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা ছাত্রদেরকে অন্তত এই মন্ত্রটা দেন যে বাবা, যে উদ্দেশ্য নিয়ে এসছিস তোরা, সেই উদ্দেশ্যটাকে সফল কর। এ অমানিসা থাকবে না। নিশ্চয়ই গভর্নমেন্ট চেঞ্জ হলে আগামী দিনে আরো ভালো অনেক কিছু হবে। আজকে চাকরির দরজা বন্ধ হলে আগামী দিন হবে না, এটা ঠিক নয়। পড়াশোনা চালিয়ে যাও। যে ভালো ছাত্র সে কোনোদিন বসে থাকে না, কোথাও কোনো না কোনো কিছু একটা পন্থা অবলম্বন করে সে কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে। এটা কিন্তু আমার খুব বিশ্বাস। সুতরাং আজকের দিনে যারা শিক্ষক আছেন বা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকেও বলছি, মাস্টারমশাই বা স্যাররা যা পড়াবেন সেটা কিন্তু তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ফাঁকি মারলে তোমার ভিত কাঁচা হয়ে যাবে, তুমি কিছুই শিখতে পারবে না, উপর দিকে হাবুডুবু খেতে থাকবে। সুতরাং শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটা যেন অটুট থাকে। আমি আর দীর্ঘায়িত করবো না। আমি আমাদের এই কোচিং সেন্টারের বর্তমান যিনি কর্ণধার দীপঙ্কর বিশ্রামকে অভিনন্দন জানাই এবং যারা মাস্টারমশাই আছে তাদেরকেও আমি বলছি, আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি অন্তর থেকে। আপনারা এই স্টাডি সেন্টারের হালটাকে অব্যাহত রাখুন।